তো জন্ম যদি একটা স্টেশন হয়, মৃত্যু যদি আরেকটা স্টেশন হয়, জন্মের স্টেশন থেকে আমি গাড়িতে উঠলাম, জীবন পথ চললাম, আর মৃত্যু স্টেশনে গিয়ে নেমে যাব। এই পথের মধ্যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কেউ আমার সাথী না। সিঙ্গেল একটা মানুষ আমার সাথী না, সিঙ্গেল একটা বস্তু আমার সাথী না। আমি যেই জিনিসটাকে ছোটবেলা নিয়ে ঘুমাতাম, সেই খেলনাটাকে, মনে হতো এই খেলনাটা ছাড়া আমি চলবে না, কোথায় সেই খেলনা হারিয়ে গেল। যে বাড়িটা মনে হতো আমার খুব প্রিয় জায়গা, সেই বাড়িতে যাওয়ার সময় হয় না এখন। তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কেউ আপনাকে সঙ্গ দেবে না। নো ওয়ান, কোনো মানুষ না, কোনো বস্তু না। সুতরাং তাদের পিছনে ভালোবাসা বিনিয়োগ করার সময় খেয়াল রাখতে হবে, সমস্ত মানুষ আমার জীবনে নশ্বর, সমস্ত বস্তু আমার জীবনে নশ্বর, তাদের প্রতি ভালোবাসা সবচেয়ে সর্বোত্তম ভালোবাসা হতে পারে না। কে অবিনশ্বর? জন্মের সময় ছিল আমার, মৃত্যুর সময় যদি কেউ থাকে, সে হচ্ছে আমার পরম দয়াল, পরম গুরু। এই কারণে ঠাকুর অনুকূলচন্দ্র বাণী দিলেন যে ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। ঠাকুর বলেছেন উৎস প্রকৃতি বা ঈশ্বর প্রকৃতি, আচার্য বিভূতিতে মুখ ভাষায় বলেন, আমাকে ছেড়ে আর কাউকে ভালোবেসো না, তাতে আমার প্রাণে ব্যথা লাগে।